আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা আজকে সেট অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনী অর্থাৎ ২.১ এর অণ্বয় সম্পর্কে জানবো। তো অণ্বয়ের বেসিক ক্লিয়ার করার পর আমরা এই সম্পর্কিত ২টা ম্যাথ করব এবং শেষে ফাংশনের যে সাধারণ যে ফাংশনের অঙ্কগুলো আছে এগুলো করব। তো প্রথমে আগে আমরা অণ্বয় সম্পর্কে জেনে নেই অণ্বয়টা কি। অণ্বয়টা জানতে গেলে বা অণ্বয় সম্পর্কে জানতে হলে তোমাকে সেটের মাধ্যমে তোমার এই অণ্বয়ের সংজ্ঞা অথবা অণ্বয়ের যে বেসিক এটা জানতে হবে। ধরো এ এবং বি এ এবং বি দুটি সেট যদি আমরা ধরি, তাহলে এই দুইটি সেটের যদি কার্টেসীয় গুণজ ঘটানো হয় অর্থাৎ এ এবং বি দুটি সেটকে এই দুটি সেটকে যদি আমরা ক্রস গুণ ঘটাই এ ক্রস বি, তাহলে এদের ক্রস গুণ ঘটানোর ফলে যে জোড়াগুলো উৎপন্ন হবে বা ক্রোমোজোর তৈরি হবে এই ক্রোমোজোর গুলোর অশূন্য উপাদানগুলোকে কিন্তু অণ্বয় বলা হবে। তার মানে এ এবং বি দুটি সেটের কার্টেসীয় গুণজের যে অশূন্য উপাদান হবে সেই অশূন্য উপাদানগুলোই হবে এই অণ্বয়ের সদস্য। তাহলে অণ্বয়কে সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করি, যেহেতু অণ্বয়ের ইংরেজি হচ্ছে রিলেশন বা সম্পর্ক। তো অণ্বয়ের যে সেট গঠন পদ্ধতিতে যে সূত্র আছে সেটা হচ্ছে এইভাবে লেখা যায়, আর ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট। এখানে যেহেতু অণ্বয়টা আসলে জোড়া তৈরি করে দুটি সেটের মধ্যে ক্রোমোজোর তৈরি করে, এ কারণে আমাদের অণ্বয়কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে অবশ্যই দুইটা তোমার হচ্ছে চলক ধরতে হবে, একটা এক্স এবং একটা ওয়াই। আর এক্স কে আমরা ভুজ বলবো, ওয়াই কে কোটি বলবো, অথবা অণ্বয়ের প্রথম উপাদান অর্থাৎ এক্স কে আমরা তোমার ডোমেন বলবো আর ওয়াই কে বলবো আসলে রেঞ্জ। তো এক্স এবং ওয়াই দুটি চলক সাজ দ্যাট, যেন ধরলাম আমরা এ এবং বি দুটি সেট, তাহলে এক্স এর মান অবশ্যই থাকবে এক্স বিলংস টু এ, এবং এখানে কমা দিব যেহেতু এই যে অণ্বয়ের এক্স এবং ওয়াই দুটা চলকের মাঝখানে কমা, সুতরাং এখানে আমরা কমা দিব। এরপরে ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি লেখার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে এই দুইটি অণ্বয় অর্থাৎ এ এবং বি এই দুটি সেটের মধ্যে অবশ্যই একটা শর্ত মেনটেন করতে হবে, একটা শর্ত থাকবে। সেই শর্তের আলোকে যে উপাদানগুলো তোমার এই সেটের বা অণ্বয়ের সদস্য হবে সেগুলোই কিন্তু তোমাকে তালিকা পদ্ধতিতে মানে তালিকা করতে হবে অণ্বয়ের আলোকে। তো এখানে লিখতে হবে এবং প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ আমরা যে শর্তটা দিব অণ্বয়ের ভিতরে শর্ত থাকবে সেই শর্ত। তাহলে এটা মোটামুটি অণ্বয়ের সেট গঠন পদ্ধতির প্রকাশের সূত্র। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, দেখো ধরো এ একটা সেট, এই সেটের উপাদান 1 2 এবং বি আর একটা সেট এর উপাদান ধরলাম আমরা এ বি। তাহলে এই দুটি সেটের মধ্যে অণ্বয় গঠন তখনই হবে যখন এ এবং বি এই দুটি সেটের মধ্যে ক্রস গুণ করব আমরা। অর্থাৎ ক্রস গুণ করলে আমরা কি জানি, আমরা জানি তোমার এখানে 1 2 আর ক্রস এইখানে আমরা লিখবো এ এবং বি। তাহলে কার্টেসীয় গুণজোর ফলে যে প্রোডাক্ট গুলো উৎপন্ন হবে সেগুলো কিন্তু আসলে জোড়া তৈরি করবে, মানে ক্রোমোজোর গঠন করবে। তো এখানে ক্রোমোজোর হবে তোমার এই যে 1 এ, এরপরে 1 বি, দেন 2 এ 2 বি। আচ্ছা, ক্রোমোজোর গঠন করছে, এখন এই ক্রোমোজোর গুলো নিয়ে গঠিত সেট গঠন করতে হবে। তো সেট গঠন করার অর্থ হচ্ছে ফার্স্ট এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটাই কিন্তু তোমার এ এবং বি কার্টেসীয় গুণজের যে প্রোডাক্ট গুলো উৎপন্ন হলো এগুলোকেই কিন্তু আমরা অণ্বয় বলতে পারি। তাহলে এখানে আমরা আর লিখতে পারি, সুতরাং এটা অতএব আর সমান কিন্তু আমরা এটা অণ্বয় হিসেবে সূচিত করতে পারি। এটা হচ্ছে মেইন থিম অণ্বয়ের। তাহলে এখন এই যে দেখো এই অণ্বয়ের প্রথম অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমের প্রথম উপাদানগুলোকে আমরা বলবো ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে আমরা বলবো রেঞ্জ। আচ্ছা, এখানে বলা হচ্ছে এ এবং বি এর কার্টেসীয় গুণজের ফলে যে অশূন্য উপাদান সৃষ্টি হবে, অশূন্য, শূন্য নয়। আর দেখো এখানে ডোমেন এবং কোডোমেন কোথাও কিন্তু শূন্য নেই, অশূন্য উপাদান মানে শূন্য হওয়া যাবে না, সেই ধরনের জোড়াগুলোকেই কিন্তু আমরা অণ্বয় বলবো। তো অণ্বয়কে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, এছাড়া তুমি এস দ্বারাও প্রকাশ করতে পারো বা
এফ দ্বারাও কিন্তু তুমি প্রকাশ করতে পারো। আসো আমরা এই কনসেপ্টকে কাজে লাগিয়ে এই যে 5 এবং 6 নাম্বার ম্যাথ আমরা করব। দেখো 5 নাম্বার ম্যাথটা এখানে কি বলতেছে, 5 নাম্বার ম্যাথ এখানে বলা হচ্ছে তোমার যদি এ সেটের মান এটা, বি সেটের মান এটা, এবং বলতেছে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয়, তাহলে আমরা 5 নাম্বার ম্যাথটা যদি এইভাবে লিখি, দেখো দেওয়া আছে, দেয়া আছে এ সেটের সদস্য হচ্ছে তোমার 3, 4 আর বি সেটের সদস্য 2, 4। এখানে বলতেছে এক্স এর মানগুলো থাকবে এই এ সেটের মধ্যে এবং ওয়াই এর মানগুলো পাবো আমরা বি সেটের মধ্যে। আর এই দুটি সেটের মধ্যে যে উপাদানগুলো, এই উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটা কি, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্স এর মানগুলো বড় হবে এবং ওয়াই এর মানগুলো কিন্তু ছোট হবে। তো আমরা এইটা দেওয়া আছে লেখার পরে আমাদের কাজ হচ্ছে অন্বয়ের যে সংজ্ঞা অর্থাৎ অন্বয়ের যে সূত্র সেটা লেখা। তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে অন্বয়ের সংজ্ঞা হতে পাই, সংজ্ঞা হতে পাই কি পাই, অন্বয়ের সংজ্ঞা হতে পাই। তাহলে আমরা আর লিখতে পারি, আর ইকুয়াল, অন্বয়কে যেহেতু আর দ্বারা প্রকাশ করা হয় সুতরাং আমরা আর লিখব, আর ইকুয়াল x belongs to y such that x belongs to a, যেহেতু বলেই দিয়েছে x এর মান এর মধ্যে থাকবে, যে x belongs to a, এরপরে কমা y belongs to b, এবং তোমার এই যে x এবং y এই দুটি চলকের মধ্যে শর্ত কি, এই দুটি চলকের মধ্যে শর্ত হচ্ছে তোমার এই যে x is greater than y, অর্থাৎ x এর মান অলওয়েজ y এর চেয়ে বড় হবে। তাহলে আমরা লিখতে পারি এবং x is greater than y। আচ্ছা, এইটা তো আমাদের অন্বয়ের সংজ্ঞা গেল। এখন আমরা এই যে এই দুটি সেটের মধ্যে এ এবং বি দুটি সেটের মধ্যে যেহেতু আমরা এক্স কমা ওয়াই লিখছি, তার মানে এখানে অন্বয়ের যে সেট গঠন পদ্ধতি, এই সেট গঠন পদ্ধতিতে তুমি কিন্তু লিখছো আসলে এক্স এবং ওয়াই ক্রোমোজোর তৈরি করছো। তাহলে আমরা জানি ক্রোমোজোর গঠনকারী বা ক্রোমোজোর সৃষ্টিকারী একমাত্র সেট হচ্ছে তোমার কার্তেশীয় গুণজ সেট। তার মানে আমাদেরকে এ এবং বি এই দুটি সেটের মধ্যে ক্রস গুণ বা কার্তেশীয় গুণজ ঘটাইতে হবে। তো আমরা এখন লিখব অতএব এ ক্রস বি ইকুয়াল, এর মান তোমার 3, 4 ক্রস বির মান কি পাবো, বির মান 2, 4। কারণ এই দুটি সেটের মধ্যে কার্তেশীয় গুণজ ঘটানোর ফলে আমরা জানি বা তোমাকে জানতে হবে দুটি সেটের মধ্যে কার্তেশীয় গুণজ ঘটানোর ফলেই কেবলমাত্র ক্রোমোজোর উৎপন্ন হয়, যারা জোড়ায় জোড়ায় তোমার হচ্ছে জোড়া সৃষ্টি করে। তাহলে আমরা লিখব 3, 2, এরপরে দেখো 3, 4, এরপরেরটা কি হবে, এরপরেরটা হবে 4, 2, দেন 4, 4। এখন এখানে 4 জোড়া তোমার হচ্ছে ক্রোমোজোর উৎপন্ন হয়েছে। এখন এই ক্রোমোজোর গুলো নিয়ে গঠিত সেট না হলে, তো সেট যদি তুমি গঠন না করো, ক্রোমোজোর গুলো নিয়ে গঠিত সেটকে কিন্তু অন্বয় বলা হয়। অর্থাৎ দুটি সেটের মধ্যে কার্তেশীয় গুণজের ফলে যে অশূন্য উপাদান তৈরি হবে মানে ক্রোমোজোর তৈরি হবে, এই ক্রোমোজোর গুলো নিয়ে গঠিত সেটকে কিন্তু অন্বয় বলা হয়। সো সেট গঠন তখনই হবে যখন এই ক্রোমোজোর গুলো ফার্স্ট এবং লাস্টে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবা। এখন এইখানে দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, এই 4 জোড়া কিন্তু তোমার ক্রোমোজোর তৈরি হয়েছে, বাট এই 4 জোড়া ক্রোমোজোরের প্রত্যেক জোড়াই কিন্তু এই যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এই শর্ত কিন্তু মেনে চলছে না। কেন? কারণ এখানেই বলা হচ্ছে এক্স এর মান মানে প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট। তাহলে এই শর্ত আলোকে আমাদের এখানে দেখো, এখানে প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, এটা প্রথমটাই ছোট দ্বিতীয়টা বড়, তার মানে এই মান, এই শর্ত অর্থাৎ অন্বয়ের যে সংজ্ঞা, এই সংজ্ঞার ভিতরে যে শর্ত আছে এই শর্ত কিন্তু কখনোই এ সাপোর্ট করে না। সুতরাং এই ক্রোমোজোরের এই ক্রোমোজোরটা কিন্তু আমরা নিব না। এরপরে ইভেন দেখো এই যে 4,4 মানে 4 এবং 4 পরস্পর সমান, এখানে আমরা এটা নিতাম যদি x ইজ গ্রেটার ইকুয়াল y হইতো, তাহলে কিন্তু এটা নেওয়া যেত। যেহেতু তোমার শুধু বলতেছে প্রথমটা বড় আর দ্বিতীয়টা ছোট, তাহলে এই শর্ত কিন্তু এই প্রথম এইটা আর এটা এই দুটা মেনে চলছে। সুতরাং তোমাকে এখানে লিখতে হবে
এইভাবে আমরা লিখবো এই পাশে x ইজ গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনায় অন্যয় r সমান তোমার হবে 3,2 আর একটা হচ্ছে 4,2 এইটা। এখন এটা আমাদের অন্যয় কিন্তু নির্ণয় করছি, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এটাই হচ্ছে আনসার। এখন তোমাকে যদি বলে এই অন্যয় নির্ণয় করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, তাহলে তুমি এই পর্যন্ত করার পরে লিখবো অতএব ডোমেন হচ্ছে তোমার এই অন্যয়ের ক্রোমোজোর গুলোর প্রথম উপাদানগুলো কিন্তু ডোমেন হবে, অর্থাৎ 3 এবং 4 হবে ডোমেন। তার মানে 3,4 লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দেবা। এরপর রেঞ্জ হচ্ছে অন্যয়ের দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ, তার মানে 2 আর 2, তো 2 জন্য আমরা 1 লিখবো। 2 হচ্ছে এই অন্যয়ের কিন্তু রেঞ্জ, অর্থাৎ এই শর্ত সাপেক্ষে অন্যয়ের রেঞ্জ। এটাই হচ্ছে তোমার অন্যয়ের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার আলোকে আমাদের অন্যয়ের যে প্রবলেম সলভ এটা। আসো এরপরে আমরা 6 নাম্বার ম্যাথটা করব, সেম প্রসেস। অর্থাৎ এখানে বলতেছে যদি সির মান এটা, ডির মান এটা এবং x বিলংস টু সি, অর্থাৎ x এর মানগুলো থাকবে সির মধ্যে আর y এর মানগুলো থাকবে ডির মধ্যে, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে x প্লাস ওয়াই লেস দেন x প্লাস ওয়ান লেস দেন তোমার হচ্ছে y এই সম্পর্ক বিবেচনায় থাকে, তাহলে অন্যটি নির্ণয় করো। অর্থাৎ এইটা তোমার শর্ত। এই শর্তটা আসলে কি? এই শর্তটা হচ্ছে এরকম, x এর সাথে 1 যোগ করলেও y এর চেয়ে কি হবে, ছোট হবে। অর্থাৎ অন্যয়ের যে ক্রোমোজোর গুলো মানে যে তোমার জোড়া তৈরি হবে, এই জোড়াগুলোর প্রথম উপাদানের সাথে 1 যোগ করলেও যে উপাদানগুলো মানে যে জোড়া তারপরেও দ্বিতীয়টার চেয়ে অর্থাৎ y এর চেয়ে ছোট হবে, সেই জোড়াগুলো কিন্তু নিয়ে আমাদেরকে অন্যয় গঠন করতে হবে। তো আমরা লিখবো এইভাবে 6 নাম্বার দেয়া আছে c ইকুয়াল 2 5 d ইকুয়াল 4 6 7। তাহলে আমরা লিখবো অন্যয়ের সংজ্ঞা, অতএব অন্যয়ের সংজ্ঞা হতে কি পাই, r ইকুয়াল x belongs to y such that x belongs to c, y belongs to d। x belongs to c, যেহেতু x এর মান c এর মধ্যে আছে এবং y এর মান আছে d এর মধ্যে, তাহলে এটুকু হলো। এবং শর্ত দেওয়া আছে, তাহলে লিখতে হবে এবং শর্তটা কি, x প্লাস 1 লেস দেন y, এটা হচ্ছে শর্ত। এখন এই শর্তের আলোকে আমাদেরকে অন্যয় গঠন করতে হবে। এখন তারও আগে তোমাকে প্রথমে এই দুটি সেটের মধ্যে যেহেতু x, y মানে ক্রোমোজোর তৈরি করা আছে, সুতরাং তোমাকে এই দুটি সেটের মধ্যে ক্রোমোজোর গঠন করতে হবে। আর তুমি জানো ক্রোমোজোর গঠনকারী একমাত্র সেট হচ্ছে দুটি সেটের মধ্যে কার্টেসীয় গুণজ ঘটানো হবে বা ক্রস করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো অতএব সি ক্রস ডি ইকুয়াল সি মানে 2 5 ক্রস 4 6 7। তাহলে এখানে হবে 2 4 2 6 2 7, দেন 5 4 5 6 5 7। এটা হচ্ছে তোমার এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া। কারণ এই 6 জোড়া কিন্তু তোমার সি এবং ডি এই দুটি সেটের কার্টেসীয় গুণজের ফলে যে প্রোডাক্ট গুলো উৎপন্ন হলো সেটা 6টা জোড়া উৎপন্ন করলো। এখন এই 6টা জোড়াই কি আসলে এই আর অন্যয়ের সদস্য হবে? নো। কারা হবে? যারা এই যে এই শর্তকে মেনে চলবে, অর্থাৎ x প্লাস ওয়াই লেস দেন x প্লাস 1 লেস দেন ওয়াই। অর্থাৎ x মানে তো প্রথমটার সাথে
এক যোগ করলেও যেন দ্বিতীয়টার চেয়ে ছোট হয় সেই মানগুলো আমরা নিব। তাহলে 2 আর 1 এ 3, তার মানে এটা হবে, এটা নেওয়া যাবে, এরপরে এটা নেওয়া যাবে, এরপরে এটা নেওয়া যাবে, এরপরে এটা তো প্রথমেই 5 বড়, তাহলে 5 এর সাথে 1 যোগ করলে তো 6 হয়ে যাচ্ছে, সুতরাং এটা নেওয়া যাবে না, এটাও হবে না, আর এটা হবে 5 আর 1 এ 6, 6 থেকে 7 তো ছোটই আছে, সুতরাং তোমাকে লিখতে হবে এখানে এরকম, আমরা লিখব যে x প্লাস 1 লেস দেন y সম্পর্ক বিবেচনায় তোমার অন্যয় r ইকুয়াল লিখবা তুমি 2 4 2 6 2 7 5 7, এটা হবে তোমার এই অন্যয়ের আনসার। অর্থাৎ এই সম্পর্কের আলোকে তোমার সঠিক আনসার হচ্ছে এটা। এটাই হচ্ছে এই যে এক্স এবং ওয়াই এর মধ্যে কার্তেশীয় গুণজের ফলে তোমার এই সম্পর্ক ঠিক রেখে সঠিক আনসার। আসো এরপরে আমরা 7 নাম্বার ম্যাথটা করব। এটা আসলে ফাংশন দেওয়া আছে f of x সমান এই ফাংশন, এবং এই ফাংশনের বলতেছে x এর পরিবর্তে -1 বসাতে হবে, তাহলে এই ফাংশনের মান কত, 2 বসানোর ফলে এই ফাংশনের মান কত, আর হাফ বসানোর ফলে এই ফাংশনের মান কত, প্রত্যেকটার মান কিন্তু বের করতে হবে। তাহলে প্রথমে আগে আমরা 7 নাম্বার দিয়ে লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে, f of x equal x to the power 4 plus 5x minus 3। তাহলে এখন x এর পরিবর্তে আমরা প্রথমেই অতএব f of -1 বসাবো। তাহলে -1 বসাতে -1 এর উপরে 4 প্লাস 5 ইন্টু -1 মাইনাস 3। এখন -1 এর উপরে যদি তোমার হচ্ছে -1 এর উপরে 4 দিলে তাহলে শুধুই 1, কারণ মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যক, তার মানে প্লাস হবে, আর প্লাস মাইনাসে -5 -3, তাহলে 1 -8, তাহলে -7, এটা কিন্তু आंसर। এরপরে আবার f of 2 ইকুয়াল কত, তাহলে এই জায়গায় জাস্ট আমরা x এর পরিবর্তে 2 বসাই দেব। তো 2 এর উপরে পাওয়ার 4 প্লাস 5 গুণ 2 মাইনাস 3, তাহলে 2 পাওয়ার 4 মিন্স হচ্ছে 16 প্লাস 10 মাইনাস 3, তাহলে 26 মাইনাস 3 সমান 23, এটাই কিন্তু একটা আনসার। আর এরপরে অতএব f of হাফ বসাইতে হবে x এর পরিবর্তে, তাহলে হাফের উপর পাওয়ার 4 প্লাস 5 ইন্টু হাফ মাইনাস 3। এখন 1/16 প্লাস 5/2 মাইনাস 3, লসাগু 16, তাহলে 1 প্লাস 8 দুগুণে 16, 5 8 40 মাইনাস 3 16 48, তাহলে 41 মাইনাস 48/16, তাহলে এই জায়গায় হচ্ছে -7/16, এটাই কিন্তু তোমার এই অঙ্কের সঠিক আনসার। তাহলে এইভাবে আমরা x এর পরিবর্তে প্রথমে 1 বসায় একটা মান পাবো, এরপরে x এর পরিবর্তে 2 বসানোর ফলে একটা মান, এবং ফাইনালি x এর পরিবর্তে হাফ বসানোর ফলে কিন্তু এইভাবে বাকি মানটা আমরা পেয়ে যাব। তাহলে এই অঙ্কটা কিন্তু অত্যন্ত সহজ। এরপরে আমরা 8 নাম্বার ম্যাথটা করব। 8 নাম্বারে দেওয়া আছে, দেখো 8 নাম্বার এখানে দেয়া আছে f of y equal y cube plus k y square minus 4y minus 8, এটা দেওয়া আছে। এখন এটার পরিবর্তে f of -2 প্রথমে বসাবো আগে আমরা, অতএব f of -2, y এর পরিবর্তে -2 লিখবো, তাহলে -2 এর উপরে কিউব প্লাস k ইন্টু -2 এর উপরে স্কোয়ার -4 গুণ -2
-8, এখানে -8, এখানে -8 হবে, আর আর এই জায়গায় প্লাস 4k, মাইনাস মাইনাসে প্লাস 4, মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 8 -8, তাহলে +8 -8 কেটে গেল, তাহলে থাকে 4k -8। তাহলে এটা বের হলো কিন্তু f অফ -2 এর মান। এখন যেহেতু বলা আছে f অফ -2 সমান 0, তাহলে আমরা লিখতে পারি যেহেতু f অফ -2 ইকুয়াল 0, তাহলে অতএব, আর f অফ -2 এর মানে কিন্তু এটা বের হয়েছে, অর্থাৎ এই যে এই মানটা কিন্তু বের হয়েছে f অফ -2 এর মান। তাহলে আমরা লিখতে পারি f অফ -2 এর পরিবর্তে এটা লিখতে পারি, অতএব 4k -8 ইকুয়াল 0, দেন 4k ইকুয়াল 8, k ইকুয়াল 8/4, অতএব k ইকুয়াল 2। তাহলে k এর কোন মানের জন্য f অফ -2 সমান 0 হবে, তাহলে এটাই হচ্ছে তোমার সেই আনসার, অর্থাৎ k এর মান যখন 2 হবে তখনই কিন্তু f অফ -2 সমান 0 হবে। আসো আজকের ভিডিওর আমরা সর্বশেষ ম্যাথটা করব। এখানে 9 নাম্বার ম্যাথটা এটা দেওয়া আছে, বলতেছে x এর কোন মানের জন্য f অফ x সমান 0 হয়। এটা আমরা অত্যন্ত চমৎকার একটা পদ্ধতিতে করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব দেওয়া আছে ফাংশনটা আমরা লিখব, দেওয়া আছে f অফ x ইকুয়াল তোমার x³ -6x² প্লাস 11x -6। তাহলে যেহেতু f অফ x সমান 0, তাহলে আমরা লিখতে পারি যেহেতু f অফ x ইকুয়াল 0, যেহেতু f অফ x ইকুয়াল 0 হচ্ছে, আর f অফ x এর মানে কিন্তু এটা, তাহলে এটা সমানও 0। তাহলে লেখা যায়, অতএব তুমি লিখবা অতএব x³ -6x² প্লাস 11x -6 ইকুয়াল 0। এখন এইটা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করব, অর্থাৎ এই যে বাম পাশে x এর এমন একটা মান বসাবো যে মানের জন্য এই বাম পাশটা 0 হয়ে যায়। তাহলে সেটা কি, দেখো এখানে যদি 1 বসাও তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, তাহলে তোমার -6 আর -6, তাহলে -12, আর 11 আর 1 এ 12, তার মানে 1 বসালে কিন্তু টোটাল সমীকরণ 0 হচ্ছে। তাহলে যেহেতু x সমান 1 বসালে 0 হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি অতএব x - 1 সমান কিন্তু 0। মানে এটাকে যদি পার করি, তাহলে এই x - 1 কিন্তু একটা কমন উৎপাদক। সুতরাং তুমি একটা কমন উৎপাদক নিবা, x - 1 কমন উৎপাদক যেহেতু আমাদের হয়েছে, তাহলে এখন x³ মিলাতে গেলে এখানে x² দ্বারা গুণ করতে হবে। x² x গুণ করলে হচ্ছে x³ -x², আবারও x - 1 কমন উৎপাদকটা তুমি নিবা, এরপরে তোমার মিলাতে হবে 6x², আর আছে কিন্তু x², তার মানে -5x দ্বারা গুণ করতে হবে, আর -5x দ্বারা গুণ করলেই তোমার -5x আর x গুণ করলে x², দেখো -x² আর -5x² কিন্তু -6x² হয়ে গেছে, আর মাইনাস আর মাইনাসে প্লাস 5x, এরপরে আবারও x - 1, এইবার তাহলে 5x আছে আর মিলাতে হবে 11x, তার মানে +6, তাহলে +6x প্লাস মাইনাসে -6 ইকুয়াল কি 0, তাহলে ইকুয়াল 0, এখানেও তো আমরা 0 দেব। এখন এই যে এই লাইনের বাম পাশে কমন উৎপাদক কিন্তু x - 1, তার মানে x - 1 কমন উৎপাদক নিলাম, তাহলে থাকলো কি x² -5x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা লিখব তোমার, আমি যদি একটু মিশিয়ে দিই এই পাশে, দেখো এই পাশে x - 1 ইন্টু x² -5x প্লাস 6, এটা কিন্তু আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে x² -3x -2x প্লাস 6 ইকুয়াল 0, তার মানে x - 1, আর এইখানে তোমার কমন নেওয়া যায়, x কমন নিলে x -3, আর এখানে -2 কমন নিলেও x -3 ইকুয়াল 0। তাহলে এই জায়গাতে x - 1 আর এখানে x
এক্স মাইনাস 2 আর দুইটার জন্য একটা এক্স মাইনাস 3 সমান হচ্ছে 0। তাহলে তিনটি উৎপাদকের গুণফল সমান যদি 0 হয় তার মানে কি প্রত্যেকটা উৎপাদক সমান 0। তাহলে আমরা লিখবো লেখা যায় হয় এক্স মাইনাস 1 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে লেখা যায় অতএব এক্স সমান 1, অতএব এক্স ইকুয়াল 2, অতএব এক্স ইকুয়াল 3। তাহলে আনসার লিখতে পারি আমরা এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0। আনসার লিখবো এক্স সমান 1, 2, 3। এই তিনটার যে কোনো মানের জন্যই কিন্তু এফ অফ এক্স এর মান 0 হবে। এই পর্যন্তই আজকের ক্লাস। তো এই কয়টা ম্যাথ অত্যন্ত সহজ, তুমি যদি বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু এগুলো অত্যন্ত সহজ লাগবে। এই ম্যাথগুলোতে আসলে সময় দেওয়ার কিছু নেই। এই ম্যাথগুলোর চেয়েও জেনারেল ম্যাথে আরো অনেক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে, এগুলো জাস্ট একবার করে করবা, বাদ বাকি আর পরীক্ষার আগে করলেই কিন্তু হয়ে যাবে।